অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়নের গ্রুপ সি পোস্টম্যান এবং এমটিএস ও জিডিএস এর যৌথ উদ্যোগে প্রথম বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হলো রায়গঞ্জে। রবিবার রায়গঞ্জের ইনস্টিটিউট হলে এই কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল সার্কেল এনএফ এর চক্র সম্পাদক অধীর দাস, পোস্টাল এমপ্লয়িজ ইউনিটের দিনাজপুর বিভাগের সম্পাদক সুব্রত চৌধুরী সহ অনেকেই। মূলত জনগণের স্বার্থে ডাক পরিষেবাকে অক্ষুণ্ণ রাখা, ডাক বিভাগের যাতে বেসরকারীকরণ না হয়, এসব কিছু নিয়েই আলোচনা করা হয় এদিন। আমরা সম্মেলন করেছি, তারা এখানে নেতৃত্ব উপস্থিত আছে। সম্মেলন মূলত যেটা আলোচনা হবে এখানে যে জনগণের স্বার্থে ডাক পরিষেবাটাকে অক্ষুণ্ণ রাখা এবং ডাক বিভাগটা যাতে বেসরকারীকরণ না হয় সেই সব বিষয়ে মূলত আলোচনা হবে। এর সাথে আমাদের যে ডাকঘরের যে কর্মচারী আছে, জিডিএস কর্মচারী তথা আমাদের ডাক বিভাগের বিভাগীয় কর্মচারী, তাদের নানান যে সমস্যা সেগুলো সমাধানের লক্ষ্যে নানান প্রস্তাব নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং আগামী দিনে সেই আন্দোলনের রূপরেখাও এখানে ঠিক হবে। যে সমস্যাগুলো এখন দেখা যাচ্ছে যে ডাকঘরে টার্গেটের নামে কর্মচারীর উপর একটা আক্রমণ নামিয়ে আনা হচ্ছে। নানান যে টার্গেট, যে ডাকঘরের কর্মচারী কাজ করছে নানানভাবে, নানান প্রতিকূল অবস্থার মধ্যে আছে, লিঙ্ক নেই অফিসে, নানান রকম যে পর্যাপ্ত যে ইনফ্রাস্ট্রাকচার নেই, স্টেশনারি নেই, জিডিএস কর্মচারীরা নানান অসুবিধার মধ্যে আছে, 4 ঘন্টার বেতন পায়, তাদেরকে নানানভাবে কাজ করানো হচ্ছে। নানানভাবে যে বিশেষ করে যে আমাদের ডাকঘরের নানান কন্টিজেন্ট পেড বা অন্যান্য বাড়ি ভাড়া ভাতা সহ যেগুলো ফান্ড নেই, নানান বিল আটকে আছে, একটা খুব দুর্বিষহ অবস্থা, তার মধ্যেও আলোচনা হচ্ছে। এবং জিডিএস কর্মচারীদের নানান রিটায়ারমেন্ট বেনিফিট সেগুলো নেই। আমাদের বিভাগীয় কর্মচারীদের যে পেনশন, যারা 2004 পর জয়েন করেছে তাদেরও পেনশন নেই। অ্যাকচুয়ালি আমাদের তো কেন্দ্র সরকারের যে নীতি দ্বারা আজকে গোটা ভারতবর্ষের সমস্ত সেক্টর আক্রান্ত হচ্ছে, সরকারি বেসরকারি সংস্থা, আমাদেরও সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থা যেগুলো ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, তার মধ্যে দিয়ে আমরাও আক্রান্ত আজকের দিনে দাঁড়িয়ে। কারণ আপনারা জানেন ডাকঘরে স্বল্প সঞ্চয়ের মাধ্যমে একটা বড় অংশের মানুষের অর্থ আমানত তারা জমা করেন এবং বেশিরভাগ নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ। ফলে এই অংশের মানুষের যে অর্থ সঞ্চিত আছে ডাকঘরে, সে অ্যামাউন্টটা একটা বিরাট, প্রায় 12,00,000 কোটি টাকা মতো তার হচ্ছে সেই আমানত জমা আছে। এই আমানতটাকে যাতে বেসরকারীকরণের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া যায়, তার মধ্যে দিয়ে সরকারের যে চেষ্টা সেটা চলছে ডাকঘরে। এবং ডাকঘরে আপনারা জানেন ইতিমধ্যে আইপিবিপি লিমিটেড কোম্পানি তৈরি হয়েছে, যার সঙ্গে ডাকঘরের যে মূল যে কাজ, যেটা স্বল্প সঞ্চয়ের কাজ, সেটাকে তারা সেই কাজটাকে আইপিবিপির মধ্যে নিয়ে গিয়ে তারা ধীরে ধীরে এটাকে বেসরকারীকরণ করতে চাইছে। ডাকঘরে মূলত তারা আজকের দিনে দাঁড়িয়ে শুধু ডাকঘরের বেশিরভাগ কাজকেই যাতে আগামী দিনে বেসরকারীকরণ করা যায় তার প্রয়াস তারা নিয়েছেন এবং সেই অনুযায়ী তাদের সেগুলো ইমপ্লিমেন্টেশন চলছে। ফলে এর বিরুদ্ধেই আমাদের মূলত আন্দোলন। কারণ আমরা জানি যে অন্য সেক্টরগুলো যেমন এলআইসি ব্যাংকের আজকে যেভাবে বেসরকারীকরণ করা প্রয়াস গ্রহণ করেছে সরকার, সেরকম একদিন আমাদেরও এই বেসরকারীকরণের থাবা আমাদের উপরেও আসছে এবং সেটা আমরা কর্মচারীরা সংকৃত। এটা যেমন একটা সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে, পাশাপাশি কর্মচারীদের যে সমস্যাগুলো আছে, আমাদের একটা বিরাট অংশের কর্মচারী হচ্ছে জিডিএস কর্মচারী। এটা আমাদের বুলেট মডেল আছে, স্ট্যান্ডার্ড ব্ল্যাক। এটা আমাদের 1901 থেকে শুরু হয়েছিল, রিলঞ্চিং হয়েছিল 1932 সালে। তারপর থেকে এখনও পর্যন্ত সেম সিস্টেমে আসছে। কিছু কিছু সিস্টেম আছে যেটা চেঞ্জ হয়েছে। অ্যানালগ মিটারের সাথে ডিজিটাল মিটারটা অ্যাড করা হয়েছে, ফাস্ট চার্জিং পয়েন্ট দেওয়া হয়েছে, ডুয়েল চ্যানেল ডিস রয়েছে। এটা এখন স্পোকেই আসছে, প্লাস সিঙ্গেল সিটে এটা চলে আসছে। এখন মডেল অ্যাভেলেবেল রয়েছে, শুধু মডেল বলাটা ভুল, সব রকমের কালার এবং মডেল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে রায়গঞ্জের এই রয়্যাল এনফিল্ড শোরুমে।